রোজ রোজ চিলি চিকেন খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে ট্রাই করে দেখে নিতেই পারো এই রেসিপিটা। চিলি সয়া, নামে সয়াবিন হলেও খেতে কিন্তু চিলি চিকেনের থেকে কোনো অংশে কম যায় না। প্রথমেই কিছু পরিমাণ সয়াবিন আমরা জলের মধ্যে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জলের মধ্যে একটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি যাতে সয়াবিনের মধ্যে নুনটা ঢুকে যায়। পরে যতই নুন দেওয়া হোক না কেন, সেদ্ধর সময় নুন না দিলে নুনের স্বাদটা ঠিক আসে না। এখানে আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর সয়াবিনের পকোড়া তৈরি করার জন্য যা যা লাগবে অ্যাড করতে থাকবো। কিছু পরিমাণ রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ময়দা, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন। আমরা ঝালটা খুব একটা পছন্দ করি না, তাই এখানে আর লঙ্কা বাটাটা অ্যাড করিনি। দিয়ে দেবো একটা ডিম, কিছু পরিমাণ চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে বিট নুন। পকোড়ার রঙটা ভালো আসার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। এরপর সয়াবিনটা মাখিয়ে নেব যাতে সয়াবিনের গায়ে পুরো ব্যাটারটা লেগে যায়। সয়াবিনটা মাখানো হয়ে গেলে এক এক করে সবজিগুলো কেটে নেব। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে সয়াবিনের পকোড়া তৈরি হয়ে গেছে। প্রথমে কড়াইয়ে কিছু পরিমাণ তেল নিয়ে নেব। তেলের মধ্যে অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। তারপর এক এক করে ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরোগুলো ভেজে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে সস অ্যাড করতে থাকবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে একটু ভিনিগার দিয়ে দিয়েছি। এরপর সয়া সস, চিলি সস ও টমেটো সস দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি সয়া। এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা একটু নরম হয়ে এলেই আমরা সয়াবিনগুলো দিয়ে দেবো। যেগুলো পকোড়া করে রেখেছিলাম সেগুলো এখানে একসাথে মিশিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নামানোর আগে সামান্য পরিমাণে তিল ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি সয়া।